নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজ আমি আপনাদের সেই সব ব্যায়াম দেখাবো যা পার্কিনসন রোগীদের প্রতিদিন বাড়িতে করা উচিত। প্রায় পার্কিনসন রোগীদের মধ্যে দেখা যায় তাদের ভঙ্গিমা দিন দিন খারাপ হতে থাকে। রোগী ঝুঁকে হাঁটা শুরু করে দেয়, সোজা সামনে দেখতে পারে না। তাই এমন কিছু ব্যায়াম থাকা উচিত, এমন কিছু স্ট্রেচিং ব্যায়াম থাকা উচিত যা তাদের শরীরকে খুলে দেয়। তো চলুন শুরু করি। আমরা সবার আগে আমাদের ঘাড় থেকে ব্যায়াম শুরু করব। ঘাড় থেকে নিচের দিকে যাব। ধারে আপনাকে কি করতে হবে? সহজ ব্যায়াম, ঘাটকে গোল গোল 10 বার ঘোরান। 2-3 বার আমার সঙ্গে সঙ্গে করবেন। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9, 10। খেয়াল রাখতে হবে, আরামে আরামে ঘোরাতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ঠিক আছে, আগে সোজা ঘোরালাম, তারপর উল্টো ঘোরালাম। 4, 5, 6, 7, 8, 9, 10। ব্রেক টাইম 0.5। যদি অসুবিধা হয় তাহলে কম করে নিন। আমি এখানে 10 বার করছি, আপনি চাইলে 5 বারও করতে পারেন। ঠিক আছে, ঘাড়ের ব্যায়ামটা বুঝে গেলেন তো? এলো, তারপর কাঁধের উপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। এবার সামনে যাব। 1, 2, 3, 4 এবং 6, 7, 8, 9, 10। ব্রেক টাইম 0.5। আপনি কাঁধে এভাবে হাত রাখবেন এবং ঘোরাবেন। 1, চেষ্টা করবেন যেন 2 কাঁধ একসাথে লাগে। ঠিক আছে, 2, 4, 5, 6, 7, 8, 9 এবং সবশেষে 10। এই সংখ্যাগুলি হলো। এভাবেই উল্টো দিকেও করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন আমরা পরবর্তী ধাপে যাব। এখন আমাদের কাঁধের হয়ে গেল, আমাদের গলারও হয়ে গেল। তো এখন পর্যন্ত আমাদের নেক ক্লাস শেষ হলো এবং আমাদের কাঁধের কিছুটা ব্যায়ামও হয়ে গেল। এখন আমরা আরেকটু স্ট্রেচিং এক্সারসাইজ করব। আপনারা খেয়াল রাখবেন, পা একটু ফাঁক করে নেবেন। ঠিক আছে, 5, 6, 7। ব্রেক টাইম 0.5। 9 এবং 10। ঠিক, এতে আপনার কাঁধগুলো খুলতে শুরু করবে। শুরুর দিকে একটু ব্যথা হতে পারে। ব্যথা হলে যাদের ব্যথা হচ্ছে তারা যে কোনো 3 ধরনের পরিষ্কার তেলের ব্যবহার করে একটু ম্যাসাজ এক্সারসাইজ করার কথা ভাবতে পারেন। এরপর আমরা যাব আমাদের পিঠের এক্সারসাইজের দিকে। তো আপনার বাড়িতে কোনো বড় লাঠি থাকলে সেটা নিন। আপনাকে লাঠি ধরতে হবে, এইভাবে রাখতে হবে, পা ফাঁক করে দাঁড়াতে হবে এবং সাবধানে করবেন যেন কিছু ভেঙে না যায়। 4, 5, 6, 7, 8, 9 এবং 10। শরীরে একদম জোর দেবেন না। ধীরে ধীরে এক্সারসাইজের লেভেলও আমরা বাড়াতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের পিঠের জন্য খুব ভালো এক্সারসাইজ হবে। তারপর আমরা আরেকটা চেষ্টা করব, ওটা হলো ফরওয়ার্ড বেন্ডিং। তো আমরা যেমন ছোটবেলায় করতাম, মাটিতে ছুঁতে যতটা আপনি বেন্ড হতে পারেন ততটা চেষ্টা করবেন মাটিতে হাত ছোঁয়ানোর। যদি মাটি ছোঁয়া না যায় তবুও যতটা সামনে ফরওয়ার্ড দিকে বেন্ড হতে পারবেন সেটাই ভালো। কিন্তু এটি খেয়াল রাখতে হবে, যখনই আমরা ফরওয়ার্ড বেন্ডিং করব তখন পাশে অবশ্যই কেউ যেন থাকেই, কারণ পার্কিনসন রোগীদের ক্ষেত্রে ব্যালেন্স বা ভারসাম্য রাখতে অনেক অসুবিধা হয়। ব্রেক টাইম 0.5, 2, 3, 4, 5, 6, 7। ব্রেক টাইম 0.5। 8, 9 এবং 10। ঠিক আছে, ধীরে ধীরে শরীর খুলতে শুরু করবে। এখন যেমন আমরা সামনের দিকে বেন্ডিং করেছি, ঠিক তেমনি আমাদের পিছনের দিকে বেন্ডিং করারও প্রয়োজন হয়। তো পিছনের দিকে বেন্ডিং করার জন্য আমাদের কাছে অনেক অপশন থাকে, কিন্তু আমি আপনাদের সবচেয়ে সেফ পদ্ধতিটা বলতে চাই। এই যে জিম বল থাকে, এই জিম বলটা আপনি নিয়ে নিন। তো আপনাকে করতে কি হবে?
মাটিতে বসতে হবে আগে, ঠিক আছে? এই বলের পুরোটা ঠেকিয়ে বসতে হবে। তারপর নিজের শরীরের ওজনটা হাঁটুর ওপর দিতে হবে যাতে আপনার শরীরটা পিছনের দিকে যায়। হ্যাঁ, ধীরে 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 আপনি কি করবেন? মাটিকে ছোঁয়া শুরু করবেন। ঠিক আছে, এতে উপকার কি হবে? আপনার পিঠটা পুরোপুরি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তারপর আবার সামনের দিকে আসবেন। তারপর আবার পিছনের দিকে। এভাবেই আমরা এটা প্রতিদিন 10 বার করব। খেয়াল রাখতে হবে যেন পড়ে না যান, কারণ পার্কিনসনের রোগীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পড়ে যান, হাড় ভেঙে যেতে পারে, তখন সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই 10 বার আপনি এটা বাড়িতে প্রতিদিন করবেন। এরপর আমরা ব্যালেন্সিং এক্সারসাইজ করব। এর জন্য আপনাকে আনতে হবে এই ইটটাকে মাটিতে রাখবেন এবং তার উপর দাঁড়াবেন। ঠিক আছে, এখন এইভাবে দাঁড়ানো এত সহজ নয়। আপনি চেষ্টা করবেন আপনার পা খুলে দাঁড়াতে এবং ব্যালেন্স রাখতে, যাতে আপনার দুলে যাওয়া বা নড়াচড়া বন্ধ হয়। যদি আপনি এটা করা শুরু করেন বা আপনার ব্যালেন্স ভালো হতে শুরু করে, তাহলে এটা আপনাকে হাঁটতে অনেক ভালোভাবে সাহায্য করবে। এটা কিছুক্ষণ, ধরুন 5 মিনিট করবেন। ঠিক আছে, এখন আপনার পিঠের 1 থেকে 10 হবে। তারপর আমরা করব হাঁটুর জন্য। হাঁটু এক্সারসাইজ করার জন্য আপনাকে কি করতে হবে? স্কোয়াট করতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, কোনো সাপোর্ট নিয়ে বসে করবেন। ঠিক আছে, কোনো কিছু ধরে করতে হবে, একা একা করা যাবে না। এই কাজটা আপনাকে করতে হবে। এইভাবে 10 রাউন্ড করবেন। আমি আপনাকে করে দেখাচ্ছি। আর যদি পুরোটা না করতে পারেন, তাহলে অল্প অল্প করে করুন, চেষ্টা অন্ত করুন। ঠিক আছে, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। ঠিক আছে, তো কোনো বলের সাহায্য নিয়ে কোনো কিছু ধরে আপনি ট্যাক্স লাগাবেন। কখনোই একা নিজের ইচ্ছেন তো কোনো সহায়তা ছাড়া করবেন না। তো এখন পর্যন্ত আমাদের গুড নো এক সেশন হয়েছে। এখন আমরা আমাদের গোড়ালির ওপর যাব। তো আপনাকে কি করতে হবে? পা বের করতে হবে। এটা বিছানাতেও করতে পারেন। আর ঘোরান 2, 3, 4, 11, 6, 7, 8, 9, 10 আপ। উল্টো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এইভাবেই আমরা বাম পায়ের দিকেও করব। এই সব এক্সারসাইজ আমরা করে নিয়েছি, মানে আমাদের সব এক্সারসাইজ শেষ। তাই যে এক্সারসাইজগুলো আপনি দেখেছেন, সেগুলো আপনাকে প্রতিদিন করতে হবে। এগুলো খুব ভারী এক্সারসাইজ নয়, বরং খুব হালকা এক্সারসাইজ যা আপনি প্রতিদিন করতে পারেন। তাই সকালে করার চেষ্টা করুন, কারণ সকালে এক্সারসাইজ করার উপকারিতা হলো আমাদের শরীর খুলে যায়। যদি সকালে আমাদের শরীর খুলে যায়, তাহলে সারাদিন সেটা সক্রিয় থাকে এবং আমাদের কাজ করতে সুবিধা হয়। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি পেয়েছেন। যদি মনে প্রশ্ন আসে, কিছু জানতে চান, তাহলে স্বাগতম, আপনি এসে দেখা করতে পারেন, ডাক্তারের টিমের সাথেও কথা বলতে পারেন। বিদায় জানাচ্ছি। আশা করি আবার দেখা হবে। নমস্কার।